হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমার থেকে দূরত্ব তৈরি করার পর তার জীবনে কি কি পরিবর্তন এসেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার থেকে দূরে গিয়ে তার জীবনে কি কি পরিবর্তন হয়েছে এবং সে কি কি করেছে। আমি দেখো ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কারেন্ট ফিলিংস। তুমি আজকের দিনে তোমার হেলথে কোনো সমস্যা চলছে ফ্রেন্ড, এবং তুমি ভেতর থেকে প্রচুর রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে রয়েছো। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা, ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। তুমি কনফিউশনে রয়েছো, ডিসিশান নিতে পারছো না। ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, তোমরা অনেকে স্পিরিচুয়াল হয়েছো এবং সত্যের প্রতি তোমাদের আস্থা বেড়েছে, ইউনিভার্সের প্রতি আস্থা বেড়েছে। তুমি কনফিউশনে রয়েছ, ভালো এবং মন্দ কোনোটা তোমার কাছে ক্লিয়ার নয়। তুমি কোনো ডিসিশান নেওয়ার জন্য রেডি, বাট কোনটা নেবে সেটাই তুমি বুঝে উঠতে পারছো না। তোমার বর্তমান মনে হচ্ছে জীবনটা স্লো হয়ে গিয়েছে এবং তোমার নিজের প্রতি আস্থা রয়েছে। তোমার যে সাবকনশাস মাইন্ড অনেকখানি ক্লিয়ার নিজেকে নিয়ে, আগামী নিয়ে, সম্পর্ক নিয়ে, তোমার জীবন নিয়ে, কিংবা এই জগৎ নিয়ে, ইউনিভার্সের প্রতি যেন তোমার একটা আস্থা রয়েছে। তুমি সৎ কোনো একজন ইনোসেন্ট মাইন্ডের কোনো মানুষ, তোমার মধ্যে সে ডিভিনিটি একটা পাওয়ার রয়েছে, বা তুমি বুঝতেই পারছো যে তোমার মধ্যে কিছু গুণ রয়েছে যেটা ব্যতিক্রমী, এবং তুমি পুরোপুরিভাবে নিজের উপর ফোকাস রেখেছ। কিন্তু ডিসিশান নিতে না পারার জন্য তোমার মধ্যে একটা তিক্ততা, একটা বিরক্তি, অস্বস্তি মাঝে মাঝে কাজ করছে। হার্ট পেনও হচ্ছে, তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। তোমার প্রিয় মানুষটি আজকাল বা আজ এই মুহূর্তে সে নিজেকে মুভ অন করার চেষ্টা করছে কোনো না কোনো সিচুয়েশান থেকে। যে জায়গাতে এই ব্যক্তি বা কোথাও থেকে সরে যাচ্ছে, মানসিক দিক দিয়ে হতে পারে, কোনো মানুষের সম্পর্কের কাছ থেকেও হতে পারে। এই ব্যক্তি সরে যাচ্ছে একটু একটু করে, কোনো ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তি দূরে থাকতে চায়, এবং এই ব্যক্তি কিছু একটার উপর সাহারা করেছে। তোমার প্রিয় মানুষটি ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার রেখেছে, নিজেকে স্ট্রং পজিটিভ রাখারও চেষ্টা করছে, ভবিষ্যৎ নিয়ে কিছু একটা প্ল্যান করেছে তোমার প্রিয় মানুষটি, এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর সে তার জীবনের সমস্যা যা কিছু রয়েছে নিজের উপর ফোকাস। কোনো মানুষের কাছ থেকে হয় এই ব্যক্তি সরে যাচ্ছে, অথবা কোনো প্লেস থেকে মুভ অন করছে। আমি দেখছি ফ্রেন্ড, এই জিনিসটা একটু রিভিল করে নেই। এই ব্যক্তি কোন কাজটি করছে, মুভ অন করছে নাকি কারোর কাছ থেকে সরে যাচ্ছে? কিটা করছে এই ব্যক্তি? এই ব্যক্তি সরে যাচ্ছে কারোর কাছ থেকে, কারোর কাছ থেকে সরে যাচ্ছে, কোনো ফিমেল হতে পারে। আর সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির উপর, কারণ সোর্সের কার্ড এসেছে দুটোই, কুইন অফ সোর্স, কোনো ফিমেল এনার্জি হতে পারে যে ব্যক্তি তার উপর প্রচুর টর্চার করে কিংবা প্রভুত্ব খাটায়। এই মুহূর্তে সে কিন্তু প্রচুর পাওয়ার পেয়ে গিয়েছে, একদম সম্ভাবনা বেশি ফিমেল এনার্জি তার উপরে রাহুর মতো গ্রাস করেছিল। হতে পারে মেলও হতে পারে, বাট ফিমেল এনার্জি সব থেকে বেশি, যেখান থেকে ব্যক্তি দূরে সরে যাচ্ছে নিজেকে ভালো রাখার জন্য, এবং সে এই মুহূর্তে তার নিজের ভবিষ্যৎ কিছু বুঝতেই পারছে না, বাট এই মুহূর্তে সে এই নেগেটিভিটি থেকে নিজেকে বাঁচাতে চায়। কোনো একজন ফিমেল এনার্জি যে ব্যক্তির উপর হাবি রয়েছে বর্তমান, সেই জায়গা থেকে এই ব্যক্তি সরে যেতে চাইছে। এবার আমি দেখব তোমার থেকে দূরে গিয়ে তোমার প্রিয় মানুষটি কি কি পরিবর্তন করতে পেরেছে এবং কি কি পেয়েছে সে। দুটো পয়েন্ট আমি দেখব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার থেকে সরে গিয়ে কি কি পরিবর্তন করতে পেরেছে। কি কি পরিবর্তন করতে পেরেছে ব্যক্তি? এক, এই জায়গাতে কোনো ফিমেল যদি থাকে ফ্রেন্ড, এ কিন্তু আবার রিটার্ন করেছে, আবার রিটার্ন করেছে। একজন কোনো ফিমেল এনার্জি তোমার প্রিয় মানুষটির সঙ্গে জুড়ে ছিল, ওকে পাওয়ার দেখাতো, ওই জায়গায় সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেই জায়গাতে
পরিবর্তন। আগে যে সম্পর্ক ছিল না এই মানুষটির সঙ্গে, এখন আর তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক নেই। কারণ তোমাদের লাভের দুজনে লাভার্সের মাঝে এই ব্যক্তির কোনো ব্লকেজ ছিল, যেটা সরে যাচ্ছে। ওই ব্যক্তি সেই জায়গাতে ওই মানুষটিকে প্রায়োরিটি দিয়েছিল সবার আগে। লাভের থেকে ওই ব্যক্তিকে বেশি প্রায়োরিটি দিয়েছিল, যে ওই তার জীবনে গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সে সম্পর্ক এখন আর আগের মতো নেই, যে লাভার্সের থেকেও, নিজের থেকেও সে অনেক বেশি গুরুত্ব দিয়েছিল। তার লাইফের কিং বা কুইন ছিল। তার ইশারাতেই এই ব্যক্তি হনুমানের মতো নাচত। তো এখন সেখানে কিন্তু চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। হতে পারে সার্কেল ছিল কার্মিক, সেটা এন্ড হচ্ছে, বা এমন হতে পারে ওই ব্যক্তি তার থেকে দূরত্ব বজায় করছে পুরোপুরিভাবে। একদম নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। আগের মতো আর সম্পর্ক ওই জায়গাতে নেই। ওই জায়গায় পরিবর্তন, তুমি শিওর থাকো। কারণ তোমার প্রিয় মানুষটি ওই মানুষটিকে নিয়ে বড্ড বেশি সংশয়ে ফেঁসে থাকে। এই ব্যক্তি ভালো নাকি মন্দ সে বুঝতেই পারে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি একটা লাভ ট্রায়াঙ্গেল ইস্যু কিংবা দুজন মানুষের মাঝে একটা এমন স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেটা দুজন মানুষকে এক হতে কোনোভাবেই দিচ্ছে না। ওই জায়গাতেই ব্যক্তি বেশ পেন পেয়েছে এবং ওই জায়গায় তার বদল আসছে। সে থার্ড পার্টি হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে, কোনো ফিমেল এনার্জি। এই ব্যক্তি তার মা, দিদি, ওয়াইফ, যে কেউ হতে পারে, কোনো ফিমেল এনার্জি ছিল যে তোমার থেকেও বেশি তার জীবনে বিশাল বড় গুরুত্বপূর্ণ ছিল। বাট এই মুহূর্তে তার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই। সেই সম্পর্ক আগের মতো আর নেই, বদলে গিয়েছে এখন। 2 নম্বরে কী পরিবর্তন? এই ব্যক্তি আগের মতো অনভিজ্ঞ নয়, যে কখন তার মন কাজ করে, কখন তার মস্তিষ্ক কাজ করে, কখন এদিকে রয়েছে, কখন ওই দিকে রয়েছে। এই ব্যক্তি কোনো নির্দিষ্ট ছিল না, ব্যালেন্স ছিল না লাইফে, নিজের প্রতি আস্থা ছিল না। এখন কিন্তু এই ব্যক্তির নিজের উপর আস্থা রয়েছে, মন এবং মস্তিষ্ককে ব্যালেন্স করছে, স্থির হয়েছে, গ্রাউন্ডেড হয়েছে এবং তার ইমোশানকে এই ব্যক্তি প্রায়োরিটি দিচ্ছে। বাট স্লো, একদম বাট স্লো চলছে এই প্রসেসটি। মানে তার যে নিজের ইন্টারনাল প্রসেস যেটা চলছে, যে আগে যা ছিল, এটা স্লো চলছে এবং এই ব্যক্তি নিজের উপর ফোকাস করতে বাধ্য হয়েছে। কোনো না কোনো বিষয় নিয়ে ব্যক্তি গিল্টি এনার্জিতে কোনো সময় গিয়েছে, বা আশপাশের পরিবেশ পরিস্থিতি ব্যক্তিকে অন্তর্মুখী হতে বাধ্য করিয়েছে, যার ফলে নিজের ইস্যুগুলোকে হিল করছে। যার ফলে এই ব্যক্তি কিন্তু নিজের ইন্টারনাল যে একটা চেঞ্জ এসেছে, একদম স্ট্রেংথ, এই ব্যক্তি নিজের ভেতরকার যে পাওয়ার, প্রত্যেকটা মানুষ কিন্তু পাওয়ার নিয়ে আসে ফ্রেন্ড। প্রত্যেকটা মানুষ কেন, প্রত্যেকটা সোলই তো পাওয়ার, প্রত্যেকেই পাওয়ার নিয়ে আসে। এই ব্যক্তিও পাওয়ার নিয়ে এসেছে। সে কিন্তু বাহারি দুনিয়াতে বিজি থেকে নিজেকে ভুলে গিয়েছিল। এখন বাহারি দুনিয়াই তাকে অন্তর্মুখী করেছে, যার ফলে এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে, সমঝদার হচ্ছে, নিজের ইমোশানকে প্রায়োরিটি দিচ্ছে এবং অনেকখানি এই ব্যক্তি ব্যালেন্সে। তোমরা অনেকে রয়েছো যে এই ব্যক্তি তোমার টুইন সোল হতে পারে, কি তোমার সোলমেট। এটা কিন্তু স্পিরিচুয়াল জার্নিতেও এই ব্যক্তি অনেকখানি ইমপ্রুভ করছে, বা এই যে স্পিরিচুয়াল বিষয়টা কি এই ব্যক্তি মানছে, অনেকখানি স্পিরিচুয়াল হচ্ছে। এই ব্যক্তির স্ট্যাটাস কিংবা পোস্টে বা এই ধরনের ভিডিও এই ব্যক্তি এখন দেখে এবং নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে। ইন্টারনাল বিষয়ে এই ব্যক্তি নিজেকে গ্রোথ করছে এবং কর্মও করে যাচ্ছে। কন্টিনিউ হয়তো ধ্যান করে, মেডিটেশান করে নিজেকে ইমপ্রুভ করার জন্য, যেটা এই ব্যক্তির জীবনে দরকার ছিল। স্পিরিচুয়াল হচ্ছে এই ব্যক্তি, ধীরে ধীরে স্পিরিচুয়াল হচ্ছে। একদম নিজের যে একটা ইনার ইউনিয়ন, হারমোনি ইউনিয়ন, যেটা নিজের সঙ্গে সেলফ লাভ যাকে বলে, এই ব্যক্তি সেলফ লাভে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং অনেক তার নিজের ভেতরকার পেন কিংবা শোক, তাপ, যন্ত্রণাকে এই ব্যক্তি হিল করছে। একদম এই ব্যক্তি কার্মিক বা নেগেটিভ মানুষকে লাইফ থেকে ছেটে দিচ্ছে। এই যে কার্মিক কোনো ব্যক্তি, তাকে কিন্তু লাইফ থেকে ছেটে দিচ্ছে। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি ফ্রেন্ড, এই সময় তোমাদের যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, এই পয়েন্টটিও কিন্তু তোমাদের অনেকটা তোমার জন্য বার্তা রয়েছে, যে এই ব্যক্তি স্পিরিচুয়াল বিষয়টিকে মানছে কি তোমাদের টুইন ফ্লেম বা সোলমেট জার্নি, এটা এই ব্যক্তি অনেকখানি মানতে বাধ্য হচ্ছে। এই সময় তোমাদের উপর কিন্তু কোনো না কোনো ফিমেল বা মেল হতে পারে, কার্মিক অ্যাটাক করতে পারে, সাবধানে থাকবে। তার সঙ্গে তোমার হঠাৎ করে মনোমালিন্য হতে পারে, সে তোমার কোনো না কোনো দিক দিয়ে নেগেটিভিটি তোমার উপরে উগরে দেবে, যেটা তুমি
হঠাৎ করে তোমার ব্যালেন্স হারিয়ে গিয়ে তুমি ড্রেন হয়ে যাবে, লো হয়ে যাবে। তোমার যে ব্যালেন্সকে যে কোনোভাবে ব্রেক করার জন্য কার্মিক হিট করতে পারে, অ্যাটাক হচ্ছে, সাবধানে থাকো। কোনো না কোনো মেল বা ফিমেল ব্যক্তি হতে পারে ব্যক্তির উপর অ্যাটাক করছে, তার জন্য ব্যক্তি দূরে সরে যাচ্ছে, ড্রেন হয়ে যাচ্ছে পুরোপুরি, তোমার এনার্জি পুরো ড্রেন করে দিতে পারে, এই সময় সাবধানে থাকো। তো এই ব্যক্তি সেই কার্মিক ব্যক্তির থেকে ডিটাচ করছে এবং নিজের উপর ব্যালেন্সে, নিজের ইন্টারনাল খুশি আনন্দ এই ব্যক্তি ফিল করছে এই সময়, নিজেকে অনেকখানি বদলে ফেলেছে। আগে এই ব্যক্তিকে তোমার এরকম অনভিজ্ঞ বা একটা খারাপ মনেই হতো, বাট এই সময় সে কিন্তু তেমনটা নেই, অনেক বদলে গিয়েছে এনার্জেটিকলিভাবে, অনেকখানি নিজেকে পজিটিভ কর্মঠ বানাচ্ছে এবং ইন্টারনাল যে একটা চেঞ্জ এই ব্যক্তির মধ্যে কিন্তু হচ্ছে এই সময়, সেটা ধীর গতিতে পরিবর্তন হচ্ছে। এই ব্যক্তি নিজেকে পেয়েছে তোমার কাছ থেকে দূরে গিয়ে, এই জায়গায় পরিবর্তন। ৩ নম্বর কোথায়? ৩ নম্বর, এই ব্যক্তির জীবনে কোনো দায়িত্ব ছিল কি অনেক কিছু ব্লকেজ, এটা দেখে নিচ্ছি ফ্রেন্ড, অনেক কিছু ব্লকেজ তোমার প্রিয় মানুষটির জীবনে হতেই পারে। এই ব্যক্তি ব্লকেজে ফেঁসে গিয়েছে, এই ব্যক্তি কোনো ব্লকেজে ফেঁসে গিয়েছে, একদম পুরোপুরি তার গাড়ি থেমে গিয়েছে, যে আর হয়তো এগানো সম্ভব নয়, একদম যে পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে পুরোপুরিভাবে। মানে এখানে পরিবর্তন যেটা হয়েছে ফ্রেন্ড তোমার দিক দিয়ে, তুমি নিজেই দেখো ৩টি পয়েন্ট কিন্তু একদম গুরুত্বপূর্ণ। এক হচ্ছে কোনো থার্ড পার্টি মেল ফিমেল হতে পারে, ২ হচ্ছে তার নিজের ইন্টারনাল চেঞ্জ, ৩ হচ্ছে এই ব্যক্তি পুরো ফেঁসে গিয়েছে তোমাকে হারিয়ে গিয়ে, একটা জায়গায় পুরোপুরিভাবে দাঁড়িয়ে গিয়েছে, আর এগাতেই পারছে না। এই ব্যক্তি সেখান থেকে অতীতকে দেখার চেষ্টা করছে, কনফিউশনে পড়ে গিয়েছে যে আমি রাইট করলাম নাকি রং করলাম। তোমার থেকে দূরে গিয়ে এই ব্যক্তি পুরো স্টপ হয়ে গিয়েছে একদম। এই মুহূর্তে কোনো মানুষের সঙ্গে এই ব্যক্তি ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল করতে পারছে না, কোনোভাবে কোনো মানুষকে নিয়ে এই ব্যক্তি পজিটিভ ভাবনা চিন্তা করতে পারছে না, কারোর সঙ্গে এই ব্যক্তি অ্যাটাচ ফিল হতে পারছে না, তার মনে হয় সবই শূন্যতা, সবই বেকার, এবং এ ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে ইউনিয়নের জন্য, কারণ ওই জায়গায় ব্যক্তি আটকে গিয়েছে, একদম ইউনিয়নের জন্য ম্যানিফেস্ট করছে, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক আবার এই ব্যক্তি পুনরায় ফিরে পেতে চাইছে, পুনরায় ফিরে পেতে চাইছে, কারণ এখন সে বুঝতে পারছে সে একজন কোনো ব্যক্তিকে কোনোভাবেই তার মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না। সেই জন্য তার মনে হচ্ছে যে ইউনিভার্স হয়তো চায় ওই মানুষটি তার জীবনে থাকুক। এই ব্যক্তি কোনোভাবেই তোমাকে বের করতে পারেনি মন মস্তিষ্ক থেকে, সবার কাছে থেকেও ওই ব্যক্তি বিশালভাবে তোমাকে মিস করে, প্রচুর মিসিং এনার্জি, এবং পুরোপুরি উদাস হয়ে থাকে, একদম একা, শূন্যতা, অ্যালোন এরকম ফিল হয় তার আর অন্যান্য মানুষগুলোর সঙ্গে থেকে। তার জন্যই এই সম্পর্কে একটা শুরুর কথা ভাবনা চিন্তায় থাকে, এবং এই ব্যক্তি ভিক্টরির জন্য দূর থেকে অপেক্ষা করে। এবার বুঝতে পেরেছ তোমাকে হারানোর পর, তোমার থেকে দূরে যাওয়ার পর এই ব্যক্তির জীবনে কি কি পরিবর্তন এসেছে, ঠিক আছে? যে ওই সম্পর্ক যেটা সমস্যা ছিল কোনো ফিমেল, সম্ভাবনা বেশি, বা মেল হতে পারে, এক তার ইন্টারনাল, ২ এই ব্যক্তি তার নিজের লাইফকে একটি জায়গায় দাঁড় করে দিয়েছে পুরোপুরিভাবে, যে আর হচ্ছে না, কারণ তুমি তার জীবনে কোনো ভালো একটা ফ্রেন্ড, ফিলোজফার, গাইডার হতে পারো, তুমি তার জীবনে কোনো লাকি চান্স, যে তুমি তাকে প্রচুর হেল্প করেছ, কি তাকে তার জীবনে যাওয়ার পর থেকে তার জীবনটাই বদলে গিয়েছে, ট্রান্সফর্ম হয়ে গিয়েছে পুরোপুরিভাবে, এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না, দিশেহারা হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। তো তুমি তার জীবন থেকে চলে যাওয়ার পর, বা সেই ব্যক্তি তোমার থেকে আলাদা হওয়ার পর এই পরিবর্তন, এবার দেখব তোমার দুজনে এই আলাদা হওয়ার পর কি কি এই ব্যক্তি পেয়েছে নিজের জীবনে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার থেকে দূরে যাওয়ার পর সে কী পেয়েছে, ইউনিভার্স এক, আমি 3টি পয়েন্ট দেবো যে কী পেয়েছে এই ব্যক্তি, কাকে পেয়েছে, কী পেয়েছে। এক, এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হতে পারে অনেকে ম্যারেজ, বিয়ে করেছে, বিয়ের তো কোনো পাওয়ার মধ্যে পড়ে বলে মনে হচ্ছে না, তো এই ব্যক্তি বিয়ে করেছে, অনেকে বিয়ে করেছে, ঠিক আছে, এবং সে এমন করে মানুষকে পেয়েছে যে দিনরাত পেন দিচ্ছে। এখানে 5-এর এনার্জি, মানে 5 এমন একটি ডেঞ্জার, 5 দুটো মিনিং দেয় ফ্রেন্ড, ডেঞ্জার, টাইম আর ব্যালেন্স। তো এক্ষেত্রে যেহেতু ফায়ার এনার্জি হেরোফ্রেন্ড এসেছে ফ্রেন্ড, তো ওই ডেঞ্জার কোনো ব্যক্তিকে পেয়েছে এই ব্যক্তির লাইফে, একদম যেখানে এই ব্যক্তি কিন্তু ইনভেস্ট করেছে বা এই ব্যক্তি নিজে চুজ করেছে,
ওই ব্যক্তিকে পেয়েছে এই ব্যক্তি, যে হতে পারে তার জীবনে একটা ডেঞ্জার কোনো ব্যক্তি। এখানে ফায়ার এনার্জি একদম জ্বল করছে। যেখানে এই ব্যক্তি প্রচুর ইনভেস্ট করেছে, কোনো মানুষকে পেয়েছে একদম তার জীবনটা। এবার তুমি কনফার্ম হয়ে যাও যে ডেঞ্জারই কিছু হচ্ছে। এই ব্যক্তির জীবনে ব্যালেন্স তো আসেনি, পুরো ডেঞ্জার, একদম পুরো ব্লকেজ করে দিয়েছে লাইফে। এমন একজন কোনো মানুষকে পেয়েছে যে তার জীবনটাকে এইভাবে, ওই যে তোমাকে হারানোর পরে ব্যক্তি যে দাঁড়িয়ে গিয়েছে না, এই ব্যক্তি দাঁড় করে দিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি দাঁড় করে দিয়েছে, তাকে পুরো ডেঞ্জার সিচুয়েশনে ফাঁসিয়েছে। তার জন্য এই ব্যক্তির ইন্টারনাল যে চেঞ্জ, তার জন্যে বাহিরে এত পরিমাণ প্রেশার, ব্যক্তি অন্তর্মুখী হতে বাধ্য। এই সেই কোনো হয়তো ফিমেল ব্যক্তি বা মেল ব্যক্তি, যেই ব্যক্তিকে সে ম্যারিড ব্যক্তি হতে পারে, তো সে হয়তো এই ব্যক্তিকে ফাঁসিয়েছে, মানে কোনোভাবে প্রেশার দিচ্ছে যেখান থেকে পালিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ওই মানুষটিকে পেয়েছিল, বাট সেই মানুষটি সেই মানুষ যেই ব্যক্তিকে ট্রান্সফর্ম করাচ্ছে, যেটা হওয়া খুবই জরুরি ছিল, যে পরিবর্তন আসা খুবই জরুরি ছিল এই সম্পর্কে। তো ওই ব্যক্তিকে কিন্তু পেয়েছে, যেটা সেটা কিন্তু অনেকটাই নেগেটিভ অর্থে পজিটিভ, সাপে বড় হওয়ার মতো। 2 নম্বর এই ব্যক্তি একদম ফ্রেন্ড একই জিনিস রিটার্ন করছে, একই জিনিস। কোনো ম্যারিড ব্যক্তিকে পেয়েছে, যার সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক জুড়েছে, একদম সম্পর্ক জুড়েছে। অনেকের ক্ষেত্রে হয়তো ম্যারিডও হতে পারে, বা সম্পর্ক জুড়েছে সেই ব্যক্তির সঙ্গে, অন্যায় করে দিয়েছে সম্পর্ক। আজকে বড্ড বেশি ইনসিকিউর ফিল হচ্ছে এবং প্রচুর ফায়ার এনার্জি। এখানে কার্ড দুটো দেখো, ফায়ার এনার্জি। সম্পর্ক নিয়ে বড্ড বেশি চাপে একদম, কারণ এই ব্যক্তি মন চায় অন্য কাউকে, আর নিজে রয়েছে অন্য কোথাও, সেই জন্য ব্যক্তি পালাতে চাইছে। ম্যারেজটা করেছে, এখানে কিন্তু কমন জিনিস এটাই আসছে ফ্রেন্ড, ম্যারেজ, বা হয়তো কোনো বিবাহিত ব্যক্তি হতে পারে, যাকে ব্যক্তি তোমার থেকে দূরে গিয়ে পেয়েছে। আর কি পেয়েছে? আর হচ্ছে এই ব্যক্তি নিজেকে পেয়েছে, এটা একটা ব্যাপার একদম। এ বুঝতে পেরেছে কার সঙ্গে থাকা উচিত, কে বিনা তার জীবনটা অচল একদম। ডার্ক নাইট অফ দ্য সোলও পেয়েছে এবং নিজেকে খুঁজে পেয়েছে, কোনো বিবাহিত ব্যক্তিকে পেয়েছে। বুঝতে পেরেছো এগুলো পাওয়া কেমনভাবে পাওয়া। আর্কএঞ্জেলের সোর্সের ঘাও পেয়েছে এই ব্যক্তি, আরও দেখছি ফ্রেন্ড। একদম অর্থনৈতিক কোনো ঘাটাও পেয়েছে এই ব্যক্তি। আরও কি পেয়েছে? এখন নিউ শুরুয়াত চাইছে, কোনো জায়গায় ব্যক্তি টাকা পয়সা ইনভেস্ট করেছিল, সেই জায়গাতে অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিয়েছে, এবং সব পেজের কার্ড এসছে, একের পর এক পেজ একদম। কিন্তু মানসিক শান্তি কোথাও পায়নি, এটাই পায়নি। বুঝতে পেরেছো? আর নাহলে বাকি সব পেজ, না হলে আর বাকি সব পেয়ে গেছে এই ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই ব্যক্তি পেয়েছে একটা কোনো চ্যাপ্টার ক্লোজ, ঠিক আছে। নিজেকে পেয়েছে, এটুকু একটা পজিটিভ দিক। ডার্ক নাইট অফ দ্য সোল পেয়েছে, এখানে 9-এর এনার্জির পরপর দুটো। আর্কএঞ্জেলের সোর্সও ঘা দিয়েছে, কখনোই হয়তো ওই ব্যক্তি বসেছিল, ঘা দিয়ে চলে গেছে আর্কএঞ্জেল। আর পেয়েছে কি অর্থনৈতিক ঘাটা একটা পেয়েছে। আর এই ব্যক্তি কোথাও অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান বা পরামর্শ কিংবা কোথাও ইনভেস্ট করেছিল, সেখানে চলে গিয়েছে পেজ। এখানে এই ব্যক্তি অপেক্ষা, কারোর প্রতি একটা এই ব্যক্তির অপেক্ষা কিংবা একটা অ্যালন হয়ে থাকা, এবং কারোর কাছে শান্তি পায়নি, এই জিনিসটা পেয়েছে। যে কোথাও শান্তি পায়নি, খুশি পায়নি, আনন্দ পায়নি, এটা পেয়েছে, ঠিক আছে। আর তার জন্য এই ব্যক্তি বাধ্য হয়ে অন্তর্মুখী, আর অন্তর্মুখী হতেই এই ব্যক্তি নিজেকে পেয়েছে, যেটা খুব সুন্দর। পাওয়ার মধ্যে এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস পাওয়া যায়। নিজেকে পাওয়ার মতো খুশি আর কিছুই হতে পারে না, নিজেকে পাওয়ার মতো খুশি আর কিছুই হতে পারে না ফ্রেন্ড। এই ব্যক্তি তোমার থেকে দূরে গিয়ে কি পরিবর্তন এসেছে এবং কি পেয়েছে, আশা করি তুমি বুঝতে পারলে। এবার আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, গাইডেন্স কি করা উচিত। তুমি বড্ড বেশি এই মানুষটিকে নিয়ে, থার্ড পার্টি নিয়ে, কোনো বাচ্চা হতে পারে, থার্ড পার্টি একজন কেউ রয়েছে, বেশ আইসোলেট হয়ে থাকো। তোমাকে বলা হচ্ছে দেখো তুমি এমন চাও নাকি এমন চাও, তোমার চয়েস কোনটা। তুমি এমনটা চাও না নিশ্চয়ই, যেটাতে তুমি রয়েছো, তার জন্য তুমি ভালোভাবে থাকতেই পারছো না। কারণ এই যে দেখো, দুটো কার্ডের কালার প্রায় সেম। তোমাকে বলা হচ্ছে তুমি সান, কবে নিজেকে জানবে, বুঝবে, কবে নিজের উপর ফোকাস করবে, কবে তুমি আর ওই কারোর পিছু দৌড়াবে না। তুমি নিজেকে জানো, তুমি নিজেকে নিয়ে পৃথিবীতে এসেছো। তোমার হাত ধরে কিন্তু তোমার সাথে কেউ আসেনি, না তোমার হাত ধরে পৃথিবী থেকে কেউ যাবে, হ্যাঁ না। যতই তুমি
নিজের যে এই যে জীবনকে যখন তো যত সামনের দিকে এগিয়ে যাবে কত মানুষ আসবে যাবে, সেই যে বাসের মতো আসবে যাবে, আসবে যাবে। কিন্তু লাস্ট বাস স্টপে কিন্তু তোমাকে নিজেকে নামতে হবে। তো সেই জন্যে কারোর কেউ আসছে না বলে তুমি বাসকে দাঁড় করে রাখবে? এমন কোনো বাস ড্রাইভার দেখতে পাবে না, কোনো প্যাসেঞ্জার আসছে না বলে সে বাস স্ট্যান্ডে বাসকে ২ ঘন্টা দাঁড় করে রেখেছে। না আসবে ছেড়ে দাও, হ্যাঁ না? ছেড়ে দিয়ে চলে যাই। আরও কেউ তো কেউ আসবে। যে তোমার বাসে চাপার ইচ্ছে থাকবে, সে আগে থেকে চলে আসবে। সে টাইম জানবে। সেই টাইমে ঠিকই সে আগে বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে যে আমার বাস আসবে এই সময়, হ্যাঁ না? যার ওঠার ইচ্ছে নেই, যাওয়ার ইচ্ছে নেই, সে লেট করবে। ঠিক আছে? সে লেট করবে। আর তুমি সে যে লেট করছে ২ ঘন্টা ধরে, তুমি তার জন্য বাস স্টপে ওয়েট করবে? একটা স্বাভাবিক আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু হয় না সবই ইলিউশন, কিন্তু একটা ছন্দে সব কিছু চলে, একটা রুল মেনটেন করে সব কিছু চলে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তুমি দেখো তোমার জীবনকে তুমি বাসের সঙ্গে তুলনা করো যে শেষ বাস স্টপে যদি আমাকে নিজেকেই নামতে হয়, তো আমি কোথায় কোন মাঝখানে বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, হ্যাঁ না? এই যে ওয়েট করছো, নাকি তুমি তোমার লাইফে এগিয়ে যাবে? যে তোমার সঙ্গে তোমার বাসেই চড়তে চাইবে, সে শর্টকাট রাস্তা নিয়ে হলেও তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। তুমি চলতে থাকো, তুমি থামবে না, হ্যাঁ না? থামবে না তুমি, তুমি চলতে থাকো। এইভাবে তো আজকে থেমে দাঁড়িয়ে রয়েছে একটা বাস স্টপে। এটা তোমার উচিত? তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে তোমার উচিত যে একজন মানুষকে নিয়ে এইভাবে ওয়েট করা? নাকি তোমার জীবনে আদার্স পারপাসে এগিয়ে যাওয়া? এই মানুষ তোমার হলে সে ঠিকই পৌঁছে যাবে। তোমার সে নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। সে ঠিকই পৌঁছে যাবে, তার কাজ তাকে ছাড়তে দাও। ঠিক আছে? তো তার জন্যে কারো পিছু পিছু দৌড়াবে না। তুমি নিজেকে জানো, তুমি চেনো। তুমি তোমার কথা ভাবো, তোমার লাইফ নিয়ে ভাবো, সামনে এগিয়ে যাও। স্থির হয়ে এইভাবে থেকে থাকা নয়, তোমার কর্মের উপর ফোকাস করো। তুমি নিজেকে জানো, তোমাকে যেটা ইউনিভার্স দিয়েছেন তোমার পাশের মানুষকে সেটা দেয়নি, তার মানে তুমি ইউনিক। এটা তুমি কবে বুঝবে? এই শরীর, এই যে এত বড় ঘাড়ের উপরে জিবি রয়েছে, আনলিমিটেড জিবি, কবে ভরাবে, কবে শিখবে, কবে জানবে? শরীর আজ এই অবস্থা, কাল কী হবে কে জানে? পঞ্চভূতে তরি শরীর, কখন না জানি ছেড়ে দিয়ে চলে যাবে। কবে কাজে লাগাবে? শরীরটা ইউনিভার্স দিয়েছে ভালো কিছু করার জন্য, মহান কিছু করার জন্যে। আর তুমি মহান কী কাজ করছো? বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছো কখন প্যাসেঞ্জার আসবে, ওই মানুষটা কখন আসবে, ফোন মেসেজ কখন করবে। এতটা সস্তা বানিয়ে দিয়েছো নিজেকে। ঠিক আছে? নিজেকে চেনো, বোঝো এবং ইনটিউশনকে ফলো করো। তোমার মন কি বলছে, ইনার ভয়েসকে কেউ তোমরা পরিস্থিতি যেমনই হোক নিজের ইনার ভয়েসকে ইগনোর করবেন না। একমাত্র ইনার ভয়েসে রাইট বলে। ঠিক আছে? আর কেউ সত্য বলতে পারে না, আর কেউ রাইট বলতে পারে না। যত কঠিন কাজ হোক ইনার ভয়েসকে শুনে সেই কঠিনটাই তুমি মেনে নিও, মানসিক শান্তি পাবে। সেটাতেও থাকে ইউনিভার্সের অর্ডার থাকে, তার জন্যে সেটা কখনো রং হবে না, শান্তি পাবে তুমি। ঠিক আছে? তো তার জন্যে তুমি যে নিজেকে বোঝো, নিজের উপর ফোকাস করো। ও আজকের দিনে আশা করি বুঝতে পারলে তোমার প্রিয় মানুষটি কী পরিবর্তন এসেছে তোমার থেকে দূরে গিয়ে এবং সে কী পেয়েছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।